হ্যালো এভরিওয়ান, আমি মাহিয়া। যারা বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন, তাদের জন্য আমি নিয়ে এলাম বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর নিয়ে, যার আজকে 18তম পর্ব। প্রতিটি উত্তরের সাথে আমি কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। চলুন তাহলে শুরু করা যাক। ভলভো কোন দেশের গাড়ি? সুইডেন। আমলার মামলা নাটকটি কে লিখেছেন? সৈকত ওসমান। নাটকটি কথাসাহিত্যিক সৈকত ওসমানের রচিত। তার অন্যান্য নাটকগুলি হল তস্কর ও লস্কর, বাগদাদের কবি, পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা, করের মণি ইত্যাদি। আমি বীরঙ্গনা বলছি কে লিখেছেন? নীলিমা ইব্রাহিম। নীলিমা ইব্রাহিম এর মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণামূলক প্রবন্ধ গ্রন্থ আমি বীরঙ্গনা বলছি বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় বাংলার যেসব নারী কোনো না কোনোভাবে হানাদার পাকিস্তানি বাহিনীর হাতে দিনের পর দিন পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন, সেই সব যুদ্ধাহত কয়েকজনের সত্য কাহিনী নির্ভর জীবন ইতিহাস আমি বীরঙ্গনা বলছি। গৃহদাহ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি? সুরেশ ও অচলা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস গৃহদাহ। এর কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র মহিম, সুরেশ, অচলা এবং মৃণাল। কৃষিনির্ভর বাংলাদেশে কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1973 সালে। জন কেটস কোন দশকের কবি ছিলেন? 19th সেঞ্চুরি। জন কেটস ইংরেজি সাহিত্যের রোমান্টিক কবিদের একজন। তিনি পয়েট অফ বিউটি হিসেবে সুপরিচিত। তার জন্ম 1795 সালে এবং মৃত্যু 1821 সালে। GRE এতে কি বোঝায়? গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন। গ্যালিলিও কি? পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ। গ্যালিলিও হচ্ছে পৃথিবী থেকে নাসার পাঠানো বৃহস্পতির একটি মানুষ্যবিহীন কৃত্রিম উপগ্রহ। এই কৃত্রিম উপগ্রহটির নাম বিজ্ঞানী গ্যালিলিও নাম অনুসারে নামকরণ করা হয়। 1971 সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি? বিদ্রোহে বাঙালি। ময়নামতির চর কোন ধরনের রচনা? কাব্য। বন্দে আলী মিয়ার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ময়নামতির চর, অনুরাগ, অরণ্য গোধূলি, অস্তাচল, রূপবতী রাজকন্যা, ক্ষুদিত ধরিত্রী প্রভৃতি। মহাশ্মশান কাব্যের কাহিনী কোন যুদ্ধভিত্তিক? পানিপথের তৃতীয় যুদ্ধ। কবি কায়কোবাদের মহাকাব্য তথা বাঙালি মুসলমান কবিদের প্রথম মহাকাব্য মহাশ্মশান 3টি খণ্ডে রচিত, পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে লেখা। কবর কবিতায় কয়টি পংক্তি রয়েছে? 118টি। পল্লীকবি জসিমউদ্দিনের 118টি পংক্তি নিয়ে মাত্রাবৃত্ত ছন্দে লেখা কবর কবিতা কলেজের ছাত্র অবস্থায় লেখেন। গীত গোবিন্দ কোন ভাষায় রচিত? ব্রজবুলি। ব্রজবুলি ভাষা হচ্ছে মৈথিলি ও বাংলা ভাষার সাথে কিছু হিন্দি শব্দের মিশ্রণ। এই ভাষা 14 শতকে মৈথিলি কবি বিদ্যাপতির কল্যাণে বাংলায় ব্যাপক প্রচার ও প্রসার লাভ করে। স্থাপত্য মান অনুযায়ী যমুনা সেতুর আয়ুষ্কাল কত বছর? 120 বছর। আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ কোনটি? সিসিলস।
আফ্রিকার ক্ষুদ্রতম দেশ সিসিলিস আয়তন 455 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা মাত্র 1 লক্ষ। ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত? স্ট্রাসবার্গ। ইউরোপীয় পার্লামেন্ট ব্রাসেলস এবং স্ট্রাসবার্গে অবস্থিত। লুক্সেমবার্গে এর সচিবালয় অবস্থিত। সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ হয় কেন? পানির ঘনত্ব বেশি বলে ঊর্ধ্বমুখী চাপ বেশি হয়। সাঁতার কাটার সময় আমাদের শরীরকে পানির উপরে রেখে স্থানান্তরের চেষ্টা করতে হয়। পুকুরের পানির চেয়ে সমুদ্রের পানির ঘনত্ব বেশি বলে আমাদেরকে পানির ওপরে রাখার জন্য চেষ্টা কম করতে হয়। তার জন্য সমুদ্রে সাঁতার কাটা সহজ। লাফিং গ্যাসের সংকেত কী? N2O। নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে। 1772 সালে জোসেফ প্রিস্টেলি এটি আবিষ্কার করেন। নাইট্রাস অক্সাইড বর্ণহীন গ্যাস। এর মৃদু মিষ্টি গন্ধ রয়েছে। নিঃশ্বাসের সাথে অল্প পরিমাণ গ্রহণ করলে এটি হাসির উদ্রেক করে, এজন্য একে লাফিং গ্যাস বলে। শ্রীরামপুর মিশনারিদের চেষ্টায় কোন সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়? সমাচার দর্পণ। 1818 খ্রিস্টাব্দের মে মাসে হুগলির শ্রীরামপুর মিশনারির জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় সমাচার দর্পণ প্রকাশিত হয়। পত্রিকাটি চলে 1840 সাল পর্যন্ত। মার্শম্যান বিশেষত কিছু লিখতেন না, লিখতেন বাঙালি হিন্দু পণ্ডিতেরা। তিলোত্তমা কাব্যটি কার রচিত? মধুসূদন দত্ত। ভারতের সুন্দর ও উপসুন্দর কাহিনী অবলম্বন করে মাইকেল মধুসূদন দত্ত রচিত কাহিনীর নাম তিলোত্তমা সম্ভব কাব্য। এটি বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দে রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। রেসপন্স অফ দ্য লিভিং অ্যান্ড নন লিভিং কার রচিত? জগদীশচন্দ্র বসু। রাবেয়া খাতুন বাংলা একাডেমি পুরস্কার পান কবে? 1973 সালে। রাবেয়া খাতুনের উল্লেখযোগ্য উপন্যাস মধুমতি, মন এক শ্বেত কপতি, সাহেব বাজার, ফেরারি সূর্য, জীবনের আরেক নাম, অনন্ত অন্বেষা, রাজার বাগ, শালিমার বাগ ইত্যাদি। হেক্টর বধ কোন উপাখ্যান অবলম্বনে রচিত? হোমারের ইলিয়াড। মাইকেল মধুসূদন দত্তের গ্রন্থ হেক্টর বধ হোমারের ইলিয়াড মহাকাব্যের প্রথম কয়েকটি স্বর্গের গদ্যে রচিত অনুবাদ। ইমপ্লিসিটি এর বিপরীত শব্দ কী? উইজডম। ইমপ্লিসিটি অর্থ নির্বুদ্ধিতা, শারীরিক বা মানসিক দুর্বলতা। লুজ এর নাউন ফর্ম কি হবে? লস। কুষ্টিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত? গড়াই নদী। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত? ময়মনসিংহ। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিকে সংক্ষেপে ন্যাপ বলা হয়। এটি 1977 সালে ময়মনসিংহে প্রতিষ্ঠিত হয়। ঢাকা থেকে সড়ক পথে পঞ্চগড় জেলার দূরত্ব কত? 443 কিলোমিটার। দেশবার্তা নামক বাংলা পত্রিকা কোথায় প্রকাশিত হয়? যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন থেকে প্রকাশিত হয়। মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য বিজয় 71 কোথায় অবস্থিত? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য বিজয় 71 এর স্থপতি খন্দকার বদরুল ইসলাম নান্নু। অবস্থান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
বাঙালি মুসলমানদের মন গ্রন্থটির লেখক কে? আহমেদ ছফা। চিন্তাবিদ ও সাহিত্যিক আহমেদ ছফার প্রবন্ধ গ্রন্থ বাঙালি মুসলমানদের মন। তার অন্যান্য প্রবন্ধগুলো হল জাগ্রত বাংলাদেশ, বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস, সিপাহী যুদ্ধের ইতিহাস এবং আরও ইত্যাদি। যুক্তরাজ্যের হাউস অফ কমন্স এর সদস্য সংখ্যা কত? 650 জন। নিম্নকক্ষ হাউস অফ কমন্সের সদস্য সংখ্যা 650 এবং উচ্চকক্ষ হাউস অফ লর্ডস এর সদস্য সংখ্যা 740 জন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল? 1977 সালে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন 1961 সালে পিটার বেনেনসন এটি প্রতিষ্ঠা করেন। এটি 1977 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। ল্যাটিন আমেরিকান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন লাফটা কবে গঠিত হয়? 1960 সালে। এর সদস্য সংখ্যা 13। সদস্য দেশসমূহ হল আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, মেক্সিকো, পেরু, প্যারাগুয়ে, ভেনেজুয়েলা, পানামা, উরুগুয়ে এবং কিউবা। ফুটবল ওয়ার বা ফুটবল যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1969 সালে। 14 থেকে 18 জুলাই 1969 এল সালভাদর ও হন্ডুরাসের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। ভেলভেট রেভলিউশন কি? সাবেক চেকোস্লোভাকিয়ার সমাজতন্ত্র বিরোধী শান্তিবাদী আন্দোলন। ভেলভেট রেভলিউশন এর অন্য নাম জেন্টাল রেভলিউশন। সাবেক চেকোস্লোভাকিয়ার সমাজতন্ত্রবাদী সরকারকে উৎখাতের লক্ষ্যে সেই দেশের সমাজতন্ত্র বিরোধীরা 1989 সালের 17 নভেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই আন্দোলন পরিচালনা করে। ধানের বাদামি রোগ হয় কী কারণে? ছত্রাক দ্বারা। ছত্রাকের দেহে সালোক সংশ্লেষণ বর্ণকণিকা নেই। ছত্রাক এককোষী বা বহুকোষী হতে পারে। এদের কোনো পরিবহন টিস্যু নেই, যেমন মিউকর, অ্যাগ্রাকিয়াস, পেনিসিলাম ইত্যাদি। কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে? ফণী মনসা। দক্ষিণ এশিয়ার কোন দেশটি একসময় স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল? ফিলিপাইন। ম্যাজেলন 1521 সালে ফিলিপাইন দ্বীপপুঞ্জ আবিষ্কার করে এবং 1542 সালে স্পেন দ্বীপপুঞ্জটি দখল করে নেয়। স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপসের নামানুসারে দ্বীপটির নামকরণ করা হয় ফিলিপাইন। 1898 সালে এটি যুক্তরাষ্ট্রের দখলে চলে যায়। 1946 সালের 4 জুলাই এটি স্বাধীনতা লাভ করে। আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম কি? বাবেল মানদেব। আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালী বাবেল মানদেব। এটি এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে। বাবেল মানদেব ফার্সি শব্দ, এর অর্থ মৃত্যুর দরজা। তত্ত্বাবধায়ক সরকারের আইন কখন পাশ হয়? 27 মার্চ 1996। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। কার উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বিষয়ক দলিল সংগ্রহের প্রকল্প গৃহীত হয়েছিল? আতাউল গনি ওসমানী। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রধান সেনানায়ক ছিলেন। 1918 সালের 1 সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। ছড়া কোন ছন্দে রচিত হয়? স্বরবৃত্ত।
এজন্য স্বরবৃত্ত ছন্দকে ছড়ার ছন্দ বলা হয়। ডাক্তার বাবু কোন শ্রেণীর শব্দ? মিশ্র। এখানে ডাক্তার ইংরেজি শব্দ এবং বাবু তুর্কি শব্দ। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসে কোন ভাষাবিদের নাম পাওয়া যায়? সুকুমার সেন। শেরেবাংলা একে ফজলুল হকের পরিচালনায় দৈনিক নবযুগ পত্রিকা 1941 সালে নবপর্যায়ে প্রকাশিত হয়। পত্রিকাটির প্রধান সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। এছাড়াও কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হচ্ছে ধূমকেতু এবং লাঙ্গল। যুগ স্রষ্টা নজরুল গ্রন্থটি কে লিখেছেন? খান মোহাম্মদ মঈনউদ্দিন। পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থের রচয়িতা কে? বদরুদ্দীন উমর। অধ্যাপক বদরুদ্দীন উমর এর গবেষণামূলক প্রবন্ধ এটি, যা 1970 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তিনি ইতিহাস পরিষদ পুরস্কার প্রত্যাখ্যান করেন 1974 খ্রিস্টাব্দে। জাতীয় রাজনীতি 1945 থেকে 75 গ্রন্থটির রচয়িতা কে? অলি আহাদ। রাজনীতিবিদ অলি আহাদ এর রাজনীতি বিষয়ক গ্রন্থ গবেষণা এটি। বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি? ব্রহ্মপুত্র। এই ছিল 18তম পর্বের 50টি প্রশ্নোত্তর পর্ব। আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অত্যন্ত খুশি হব। ধন্যবাদ সবাইকে।